আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসা এবং মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিব এবং আটকে পড়া যে কর্মীগুলা বাংলাদেশ থেকে এই 18,000 কর্মীর ভিতরে যারা যেতে পারেনি তাদের বিষয় নিয়েও কিন্তু কিছু কথা আমরা বলবো। যারা বর্তমান সময়ে কলিং ভিসাতে নতুন করে ঢুকতে চাচ্ছেন বা যারা আটকে গেছেন, যেতে পারেন নাই, আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু জানতে পারবেন। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা যে বিষয়টা কিন্তু অনলাইনে সবথেকে বেশি দেখতে পাচ্ছি, বিশেষ করে মেডিকেল করার বিষয়টা আমরা বেশ কিছু এজেন্সিকে দেখেছি, বেশ কিছু আপনার ইউটিউবারদের দেখেছি যে 10 তারিখ থেকে মেডিকেল করার কথাটা কিন্তু অনেকেই উল্লেখ করেছে এবং সেটা কিন্তু 25 তারিখ পর্যন্ত নাকি চলমান থাকবে। সেটার সত্যতা কতটুকু আমরা সেটা নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু বিষয় কিন্তু আপনারা ভেঙে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি যে মালয়েশিয়ার কলিং ভিসাতে 18,000 যে কর্মী ফার্স্টের দিকে যাওয়ার কথা ছিল, মূলত আপনার আটকে পড়া যে কর্মীগুলো তার ভিতরে আপনারা জানেন যে 7,900 কর্মী কিন্তু কনফার্ম, তারা কিন্তু যাবে। যাদের অলরেডি আপনার ভিসা হয়ে গেছে, ম্যান পাওয়ার হয়ে গেছে, রেজিস্ট্রেশন কমপ্লিট, সব কিছু কমপ্লিট, তারা কিন্তু অবশ্যই যেতে পারবে এবং অলরেডি তাদের মোবাইলে কিন্তু কনফার্মেশন মেসেজ কিন্তু চলে গেছে বুয়েসেল থেকে। ঠিক আছে, এটা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না, বা অনেকেই ওয়েট করছেন যে আমি যেতে পারবো কিনা। তো যারা যেতে পারবে তারা কিন্তু অলরেডি কনফার্ম সিলেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, এখন আসেন বর্তমান সময়ে একটা মেডিকেলের ব্যাপারটা কিন্তু খুব ঘুরপাক খাচ্ছে, আমরা কিন্তু অনলাইনে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। সেটা হচ্ছে 10 তারিখ থেকে নাকি মেডিকেল স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তো এই বিষয়ে কিন্তু আমি আগেও আপনাদেরকে বলেছি এবং আজকে আপনাদেরকে সাবধান করছি। এখন পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট নেই মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল করার আপনার ডেট নিয়ে। সেজন্য যারা বিভিন্ন এজেন্সির দ্বারস্থ হয়ে বসে আছেন, অলরেডি ফাইল দিয়ে দিয়েছেন, মেডিকেল অলরেডি করিয়ে ফেলিয়েছে বা করানোর কথা আপনাদেরকে বলছে, আপনারা সাবধান হয়ে যান। এখন পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট নেই এবং যতক্ষণ না পর্যন্ত মালয়েশিয়ার থেকে আপনার সেখান থেকে অফিসিয়াল কোনো আপডেট দিবে বা বাংলাদেশ থেকে কোনো অফিসিয়াল আপডেট আসবে, মালয়েশিয়ার যে আপনার অ্যাম্বাসি তাদের যে আপনার পেজ আছে, ঠিক আছে, তো সেখান থেকেও দেখা যাবে কিন্তু সব কিছু। হ্যাঁ, তো বর্তমানে যেটা আমরা অনলাইনে প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি 10 তারিখ থেকে মেডিকেল স্টার্ট হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু ফেক নিউজ, ফেক তথ্য কিন্তু ছড়ানো হচ্ছে বিভিন্ন এজেন্সি, তারা কিন্তু নতুন নতুন ক্লায়েন্ট ধরার জন্য। যারা মালয়েশিয়াতে যাবেন অবশ্যই কিন্তু একটু সাবধান থাকবেন। বর্তমান সময় কিন্তু এখন সিন্ডিকেটেড চলছে। ঠিক আছে, এবং মালয়েশিয়ার গভর্নমেন্ট মূলত আসলে কোন কোন এজেন্সির দ্বারা তারা কর্মী নিবে সেই লিস্টও কিন্তু তারা মেডিকেল করার আগে দিয়ে দিবে। ঠিক আছে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেটগুলো আপনাদের মাঝে কিন্তু দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর বর্তমান সময়ে মূলত যারা মালয়েশিয়াতে যাবেন আপনাদেরকে বলবো যে দেখেন, যেসব এজেন্সিগুলো বিগত দিনগুলোতে কাজ করেছে মালয়েশিয়া নিয়ে, যাদের ভিসা সাকসেস আছে, যাদের আরএল নাম্বার আছে, আপনার সাথে চুক্তির মাধ্যম দিয়ে মূলত পাঠাতে চাচ্ছে, মূলত তাদের মাধ্যম দিয়ে আপনারা যাবেন। তবে এখন না, আপনারা এখন কোনো এজেন্সিকে ফাইল দিবেন না। হ্যাঁ, আপনারা কথাবার্তা বলতে পারেন, কিন্তু এর মানে এই না যে আপনি ফাইল দিয়ে দিবেন, টাকা পয়সা দিয়ে দিবেন। ঠিক আছে, যখনই আপডেট আসবে নতুন, আমরা কিন্তু অবশ্যই আপনাদের মাঝে কিন্তু দেওয়ার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে আবারও আপনাদের সাথে কথা হবে। নতুন যদি কোনো কিছু আপডেট পেতে চান, কোনো কিছু জানার থাকে, আপনারা কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করবো সেসব বিষয়গুলো নিয়ে কথা বলার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।